হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেচার রাইড ব্লগ। তো আশা করি ভালো আছো তোমরা সবাই। তো ভাই এখন ঘড়ি কাঁটা বলছে 11টা 19, মানে অ্যাকচুয়ালি রাত 11টা 19 এখন। তো আজকে আমি সারাদিন আর্নিং করেছি। সারাদিন বলতে ভোরবেলা কাজ করেছি ভোর 3:30 থেকে বেলা 9টা 10টা পর্যন্ত, আর বিকালে 4টে থেকে কাজ করেছি 4টে থেকে এখন বাজে 11টা। তো আজকে আর্নিং করেছি, বিকালে করেছি ধরো 7 থেকে 8 ঘন্টা, আর সকালে করেছিলাম ধরো 3টে থেকে ওই মোটামুটি 10টা পর্যন্ত। সকালেও কাজ করেছি 7 ঘন্টা। তো টোটাল আর্নিং করেছি 14 ঘন্টা। আর 14 ঘন্টা কত আর্নিং করেছি সেটা জানতে গেলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো সিম্পলি একটা জিনিস বলে দিই, সকালে আর্নিং করেছি 1200 টাকা, আর বিকেলে করেছি তার থেকেও বেশি। তো সেটা জানতে গেলে ডিটেলসটা আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, দেখলেই বুঝতে পারবেন কত টাকা আর্নিং করেছি। তো চলো ভাই আজকের ভিডিও শুরু করা যাক, আর শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো চলো ভাই শুরু করা যাক আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, চলো আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। আর এখন বাজে যেহেতু 4:27, তো ফার্স্ট রাইড একটা নিয়েছি। আর ফার্স্ট রাইড নিয়েছি সির্ফ 4 কিলোমিটার ড্রপ ডিস্টেন্সে, ঠিকই বললাম। তো 4 কিলোমিটার ড্রপ ডিস্টেন্সে 100 টাকা ফেয়ার, 100 টাকা। 2.1 কিলোমিটার পিক আপ ছিল। তো ব্লগ তো শুরু অলরেডি হয়ে গেছে। তো এখন যেহেতু 4:28 হয়ে গেছে, 1 মিনিট অলরেডি কথা বলতে বলতে হয়ে গেছে আরও। সো আজকে বিশ্বকর্মা পুজো। তো জানি না ভাই দিনটা কেমন যাবে। তো এসে তো ভোরবেলা মনে হচ্ছে ডিমান্ড আছে, কারণ বুকিং তো অ্যাপ অন করার সাথে সাথেই দেখলাম সব অ্যাপই বাসছে কম বেশি। তো জাস্ট এটা নিয়ে নেওয়ার কারণটা হলো ফেয়ারটা ভাই ভালো আছে, যার কারণে এই বুকিংটা নিয়েছি। তো চলো কাস্টমারকে আগে পিক আপ করি, আর যেতে যেতে বাকি কথা হবে। नहीं ओटीपी नहीं दिया। 8990 ठीक है। हाँ मैं निकल रही हूँ, फोन कर दीजिए उसको। हाँ जी। সো চলো ভাই ফাইনালি দ্বিতীয় রাইড আজকের পেয়ে গেছি। দেখতেই পেয়েছিলাম কাস্টমার যখন পেমেন্ট দিচ্ছিলাম তখনই উবের রাইডটা এলো। আর যেহেতু ফার্স্ট রাইডটাও উবেরেই ছিল, সো ওই জন্য উবেরে মানে কোনো নেক্সট অ্যাপ অন করতে হয়নি, দেখলাম সাথে সাথে পেয়ে গেছে। আর এটা আছে হলো পার্সেল, একটা জাস্ট পার্সেল আছে। তো আমাকে দেখিয়েছে 97, কিন্তু কাস্টমার বলছে আমাকে 60 টাকা দেখিয়েছে, মানে সম্ভবত হবে 40 টাকা আমার ওয়ালেটে অ্যাড হবে। তো যেহেতু কাস্টমারে কম দেখিয়েছে ওই জন্য কাস্টমারের কাছ থেকে কিছু এক্সট্রা নিয়েছি, যেহেতু রাইডটাতে 100 টাকা আমাকে পে করবে বলেছে। আর ওদিকে আপনার ওয়ালেটে 40 টাকা অ্যাড হলে তো ভালোই হয়ে যাচ্ছে ভাই, প্রায় 140 টাকা রাইড হয়ে যাবে এটা। তো চলো আগে পার্সেলে কী আছে দেখি, পিক আপ করি। কি আছে এতে? সব কাপড় আছে। যাবে কোথায় এটা? এটা ওই একটা ব্যাগ, একটা ব্যাগ দিলেন না? সরোবর ব্যাগ নেই, সরোবর যাবে আপনার ইকো পার্কে অপোজিটে। আপনাকে লোকেশন দেওয়া আছে, এখানে গিয়ে কল করছি। হ্যাঁ हाँ सिक्योरिटी गार्ड के पास दे दूँ क्या? बस 1 घंटा में निकलेगा पहन के। 1 घंटा में? हाँ मिला के दीजिएगा ना। मालूम नहीं है, पार्सल भेज दिया वो लोग आ रही है। दादा पेमेंट সো চলো ভাই ফাইনালি কাস্টমারকে মানে যে পার্সেলটা ছিল, পার্সেলটা দেওয়ার সময় দেখলেন একটা রাইড এসেছিলো 112 টাকা আমাকে দেখিয়েছে, আর কাস্টমারকে দেখিয়েছিল 118 টাকা। তো যেহেতু পিক আপ অনেকটা আছে, 3.2 কিলোমিটার পিক আপ আছে, তো ফেয়ারটা একটু বাড়িয়ে দিতে বলেছি। তো কাস্টমার বলেছে বাড়িয়ে দেবে। আর যেহেতু আজকে ডিমান্ড খুব আছে, মানে বুকিং পাচ্ছিল না, যার কারণে 3.2 কিলোমিটার পিক আপ আমাকে লংয়ে টেনেছে। তো চলো দেখি রাইডটা কমপ্লিট করি, 150 টাকা দেবে বলেছে আমাকে। তো সামনেই আছে কাস্টমার, তো চলো দেখি কাস্টমারকে আগে পিক আপ করে নেই। हाँ সাইডে দাঁড়াচ্ছে। অনলাইন করবেন না ক্যাশ করবেন? হ্যাঁ অনলাইন। চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ এসছে, হ্যাঁ এসছে, এসছে, হ্যাঁ এসছে, এসছে।
চলো ভাই, এখান থেকে একটা রাইড পেয়ে গেছি, ফের 80 টাকার রাইড। এখান থেকেই দেখুন লোকেশন এখানেই আছে। তো দেখি একবার কল করে নেই কোথায় আছে, কনফার্ম হয় নেই। और उधर ही था। अच्छा अच्छा। OTP क्या है? न्यू टाउन में कहाँ पर है ड्रॉप लोकेशन दादा? CNC चितरंजन। चित्तरंजन हॉस्पिटल। অনলাইন করবেন নাকি? না না, খুচরো হবে না? 10 টাকা দিলে হবে তো? 10 টাকা দিলে হবে তো? হুম, 15 দাও। খুচরো হবে না। চলো ভাই, এখান থেকে 90 টাকা পেয়ে গেলাম, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। আর যাবো আগের দিকে, দেখি কোথায় পাওয়া যায় নেক্সট রাইড। তো চলো, আজকে নেক্সট রাইড পেয়ে গেছি। আর রাইডটা ছোটো রাইডই আছে, তো যেহেতু কিছুক্ষণ ওয়েট করতে হলো এখানে, কারণ আজকে এখনও পর্যন্ত মানে একটা রাইডেও ওয়েট করতে হয়নি। তো এটা জাস্ট 2-3 মিনিট মতো ওয়েট করতে হয়েছে। আর রাইডটা ছোটোই আছে। তো যেহেতু ওই সাইডে যাওয়ার কারণ হলো একটাই, যে ওখান থেকে অফিস ছুটির টাইম পাবো, এখন রাইড পাওয়া যাবে, যার কারণে এই রাইডটা নিয়েছি। তো চলো কাস্টমারকে পিক আপ করি। আর রাইডটা সম্ভবত আছে কত, 40-45 টাকার মতো রাইড আছে। কত আছে ওটিপি? অনলাইন করবেন? আপনার আছে তো? আপনার? राहुल मलिक। হ্যাঁ, রাহুল মল্লিক। চলো ভাই, নেক্সট রাইড ফির একটা পেয়ে গেছি। আর রাইডটা হচ্ছে একটু লস হয়ে গেছে, মানে আমার 77-এ ফেয়ারে ধরেছি রাইডটা, কিন্তু আমার ড্রপ ডিস্টেন্সটা কতটা সেটা ভালো করে দেখিনি। ইনড্রাইভে রাইডটা ধরেছিলাম। তো এখন ম্যাপ দেখছি যে প্রায় মানে 8.9 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে। তো 77 টাকা আমাকে দেখিয়েছে। যাই হোক, কাস্টমারকে এখনও কিছু বলিনি, ড্রপ লোকেশানে গিয়ে বলবো যদি কিছু দেয় এক্সট্রা বাড়িয়ে। অনলাইন করবেন? ফেয়ারটা একটু কিছু বাড়িয়ে দিলে ভালো হয় তো। বাইকটা CB সাইন না? এসপি। SP না? থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। ব্লক করো। হ্যাঁ হ্যাঁ, এক নম্বর। হ্যাপি দুর্গা পূজা দাদা। সেম টু ইউ। SR রাইড ব্লগ। SR রাইড ব্লগ। আপনার আছে 91? তো চলো ভাই, আবারও একটা রাইড নিয়েছি। আর এটাও আছে 100 টাকার রাইড। আর ওটা যে কমপ্লিট করেছিলাম, দাদাকে এক্সট্রা দিতে বলেছিলাম, তো দেখি আমি নিজে থেকে 100 টাকা পে করে দিয়েছে। মানে যাক, ভালোই হয়েছে। আর এই রাইডটা এটাও পেয়েছি 100 টাকা, 8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। পিক আপটা একটু বেশি ছিল, 1.6। তো আজকে ভাই ডিমান্ড সব জায়গায় আছে, কোথাও এখনও পর্যন্ত দাঁড়াতে হয়নি। তো জাস্ট এক জায়গায় শুধু একটা রাইডে 5 মিনিট সময় লেগেছিল আমার। তো চলো দেখি রাইডটা কমপ্লিট করি, ওখান থেকে আর কোথায় পাই সেটাও দেখাবো আপনাদের। সো চলো ভাই, ডিমান্ড তো আজকে সব জায়গায় আছে। ঠিক আছে। চলো ভাই, চলো চলো চলো, আজকে তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে, রেস্ট দিচ্ছে না কোথাও। তো একটা দেখলেই তো, কাস্টমারকে ড্রপ নামাতে না নামাতে একটা রাইড পেয়েছে। রাইডটা 7 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স দেখিয়েছে। তো ফেয়ার দেখিয়েছে এমনিতে 80 টাকা, প্লাস এক্সট্রা করেছে কাস্টমার 40 টাকা। মানে রাইড টোটালি নেই, রাইডার টোটালি নেই বললে চলে। এখানে এত ডিমান্ড আছে, যেহেতু এই এরিয়াতে সকালবেলা কোনো বুকিং পাওয়া যায় না, তারপরেও আজকে এখান থেকে ডিমান্ড, তার উপরে এক্সট্রা ফেয়ার। তো চলো দেখি, 7 কিলোমিটারে মোটামুটি 120 টাকা মতো রাইড ফেয়ার পেয়ে যাবো এই রাইডটাতে। তো চলো, চলেই এসেছি প্রায় কাস্টমারের ড্রপ লোকেশানে।
তো ওই রাইডটা 100 টাকা কমপ্লিট করেছি। আর ক্যামেরার চার্জও আস্তে আস্তে হালকা হয়ে আসছে। তো দেখি কতক্ষণ এখন ভিডিও চালাতে পারি, দেখা যাক। সো চলো দেখি কাস্টমারকে পিক আপ করে নেই। কত আছে ওটিপি? 1336. বসুন। অনলাইন করবেন? হুম 120। চলো ভাই, ডিমান্ডের শেষ নাই, আজকে ফেয়ারও হাই সাথে। তো প্রায় এখানে 10-15 মিনিট ওয়েট করেছিলাম, জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম, একটা চা খেলাম। সো এখান থেকে এখন একটা রাইড নিয়েছি, 7 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, 130 টাকা ফেয়ার। 7 কিলোমিটারে 130 টাকা ফেয়ার, মানে চিন্তা করো, ভাবো কিতনা ফেয়ার আজকে দেখাচ্ছে। তো যারা আজকে বার হয়েছে ভাই, তারা অবশ্যই জানবে আজকের ইনকাম, আজকের ডে কেমন যাচ্ছে। সো পিক আপ আছে আমার, এটা খুব কমই আছে, জাস্ট 350 মিটার পিক আপ আছে। তো চলো এই কাস্টমারকে পিক আপ করি, বাকি কথা যেতে যেতে হবে। আপনার আছে? প্রিয়াঙ্কা। কত আছে ওটিপি? 3208. অনলাইন করবেন? হয়ে গেছে ঠিক। সো চলো ফাইনালি রাইডটা কমপ্লিট করে নিয়েছি। আর আমার ক্যামেরার অবস্থা খুবই খারাপ, চার্জার বেশি নেই। সো আর পাওয়ার ব্যাঙ্কটাও আজকে ঠিক ফেলে এসেছি বাড়িতে। তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কোথায় পাই। এখন অন্য সময় তো ওয়েট করতে হয়নি, এখানে জাস্ট ওয়েট করতে হলো, তাই ভাবলাম একটুখানি আগে চলে যাই। তো চলো ভাই, নেক্সট রাইড আবারও একটা নিয়ে নিয়েছি। আর এই রাইডটাই হয়তো দেখাতে পারবো আপনাদেরকে, কারণ আমার ক্যামেরার ব্যাটারি পুরো লাল দেখাচ্ছে, মানে আর বেশিক্ষণ চলবে না, হয়তো 2-3 মিনিট চলতে পারে। সো কতক্ষণ চলবে সেটা আমি বলতে পারছি না ঠিক। তো এখন যেহেতু 8:30 বাজে, হয়তো আরও 1-2 ঘন্টা কাজ করব। আর এমনিতে প্রায় 1000+ আর্নিং আমার কাছাকাছি হয়ে গেছে। তো আর 2-1টা মারবো হয়তো, আবার দেখা হবে বিকালে, ভিডিও করবো বিকালে, আবার কাজে আসবো। সো চলো ভাই, এই রাইডটা আগে কাস্টমারকে পিক আপ করে নেই। আর এটা হচ্ছে কত, মানে 70-80 টাকার রাইড আছে, এটা 77 টাকা মতো দেখিয়েছিল। 6 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, ফেয়ার তো আজকে এমনিতে হাই দেখাচ্ছে সব জায়গায়, পার 12 টাকা 14 টাকা কিলোমিটার হচ্ছে। সরি কাকা, আমারই ভুল হয়ে গেছে, লাগেনি তো? ঠিক আছে। সরি দাদা, আমারই ভুল ছিল। ঠিক আছে দাদা, চোখের বালি মুছতে গিয়ে কত বড় বিপদে পড়ে যেতাম এক্ষুনি। যেহেতু দাদাও একটু মাজায় ছিল। কত আছে ওটিপি? ওটিপি কত? 02 তার কারণে আমার ফের বাধ্যতামূলকভাবে মানে একদিন পরে এই ভিডিওটা শ্যুট করতে হচ্ছে। কারণ হচ্ছে ভাই, যখন এডিট করতে বসলাম, যে আমি টোটাল কাজ করেছিলাম আজকে, মানে প্রায় 14 থেকে 15 ঘন্টা, মানে 13 থেকে 14 ঘন্টা কাজ করেছি আজকে। তো পুরো ভিডিওটা দেখানোটা সম্ভব হয়নি। আরে ফ্যানের আওয়াজগুলো বিকট আওয়াজ, তো যার কারণে আমি এই ভিডিওটা করছি, সেটাই বলছিলাম। তো প্রায় 13-14 ঘন্টা কাজ করেছি, আর আর্নিং করেছি তো অনেক। তো সকালে আজকে কিছু ভিডিও দেখাতে পারিনি, কেন ক্যামেরা চার্জেরও ব্যাপার থাকে, যেহেতু আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা কাজ করেছি, আর টোটাল কাজ করেছি সকালবেলা 1180 টাকা আর্নিং করেছি। আর বিকালে কাজ করেছি বিকাল 3:30 থেকে প্রায় রাত্রে 11টা 11:30 পর্যন্ত, মানে 7 থেকে 8 ঘন্টা কাজ করেছি বিকালে। তো এই বিকালের ভিডিওটা আপলোড করব আমি কালকে, মানে আজকে আর করছি না, কারণ এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে।
তো যার কারণে ভাবলাম দুটো করে দেই। তো সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কালকে যে ভিডিওটি আপলোড করবে সেটা দেখতে পাবেন। আর টোটাল দিনটাতে কত টাকা আর্নিং করেছি, তো সকালে তো আর্নিং করেছি 1180 টাকা, আর তার থেকেও বিকালে বেশি আর্নিং করেছি। 1180 থেকেও বিকালে বেশি আর্নিং করেছি, মানে ডিমান্ডটা এত ছিল আজকে, যেহেতু পুজোর কারণে ডিমান্ডটা বেশি ছিল, অনেকে বেরোয়নি। সো চলো ভাই, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ ভাই, ভিডিও কিন্তু নেক্সট পার্ট, মানে আপনার বিকালে যে কাজটা করেছি সেই ভিডিওটা কিন্তু আসছে কালকে, শিওর কনফার্মলি কালকে আসছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পাবেন। তো চলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কালকে।